আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইরান নতুন করে আবারও বিশ্বের বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তৈরি করছে, যা কিনা তেহরান থেকে লন্ডনে আঘাত হানতে পারে এবং 20,000 ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা তৈরির আভ্যন্তরীণ পরিকল্পনা করছে। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক রিপাবলিক অব ইরান বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং লন্ডনে আঘাত হানতে সক্ষম, যা 1 টনের ওয়ারহেড তৈরি করছে। গত 12 দিনের ইসরায়েল ও ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রও যোগ দেয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে। তবে ইসরায়েল বলেছে যে 13ই জুন ইরানের উপর যে হামলা, সেটি তাদের একমাত্র লক্ষ্য ছিল না। লক্ষ্যের একটি ছিল পারমাণবিক, এবং ইরান বোমা তৈরি করতে সক্ষম পর্যায়ে 11তম ঘন্টা ছিল, তবে অন্যটি ছিল ব্যালিস্টিক হুমকি। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের মতে তেহরানের কাছে প্রায় 3,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হয়েছিল। খামেনি সরকার এটি 20,000-এ উন্নীত করার জন্য একটি অভিযানের মাঝামাঝি পর্যায়ে ছিল। যুদ্ধবিরতি ঘোষণাকালে দক্ষিণ ইসরায়েলে বেয়ারশোবাতে একটি নিরাপদ কক্ষে আশ্রিত 4 জন নিহত হয় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। ধরুন 10,000 ক্ষেপণাস্ত্র যদি ইরান নিক্ষেপ করে, যেটি পারমাণবিক বোমা থেকে কম কিছু নয়। ইরান যুদ্ধের আগে বিশ্বের 1 নম্বর ব্যালিস্টিক উৎপাদক হওয়ার পথে ছিল। ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথে ছিল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে ইরান 9টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুত করেছিল। পারমাণবিক, ব্যালিস্টিক ও ভৌত আক্রমণে ইসরায়েলকে ধ্বংস করার এক পরিকল্পনা করে আসছিল ইরান। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।